একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে। সেটা ছিল অজয় দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে। ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে। ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও। 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটাই আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেটা সনদ ঝা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে শিলিগুড়ি থেকে। সনদ, এই ছবিটা কি গত 15 বছরে শিলিগুড়ির মানুষ আদৌ দেখেছিলেন, যেখানে একজন জনপ্রতিনিধি খোলা মাঠে টেবিল চেয়ার নিয়ে বসে রয়েছেন এবং বিধায়ক নিজে হাতে কাগজে কলমে মানুষের অভিযোগ লিখছেন? দেখো কুসুমিতা, গত 15 বছর নয়, এটা কিন্তু একেবারেই প্রথম। অতীতেও তার আগেও কিন্তু এই ঘটনা ঘটেনি যে একজন বিধায়ক সে একটা খোলা মাঠে বসেছেন, মানুষ আসছে, অভাব অভিযোগ বলছে, সেটা তিনি লিখছেন এবং সেটা কি হবে সেটা একটু ওয়েট করতে বলছেন। আমরা একটা সমস্যার সমাধানের জন্য সময় দরকার আর নির্দিষ্ট জায়গায় পাঠানো দরকার, এবং সরকারি স্তরে সেই সমস্যাটার কি অবস্থায় আছে এই বিষয়টা কিন্তু একেবারেই নতুন। তবে সেটা একটু আগেও বললাম যে তোমাকে এই 5 বছর যেটা হচ্ছে যে এই শহরে এই শঙ্কর ঘোষ বিধায়ক ছিলেন, কিন্তু সেই বিধায়ককে ন্যূনতম যোগ্যতা বা ক্ষমতা বা কোনো সম্মান এই শহর দেয়নি, এবং সেটা এখন চাপে পড়ে, অনেকটাই চাপে পড়ে। কিন্তু আজ সরকার বদলেছে এবং সরকার বদলানোর ফলেই কিন্তু আজকে প্রচুর মানুষ তোমায় দেখাবো সেই সকাল থেকে শুধু শিলিগুড়ির বাইরেও এসছে, তবে অনেক গুরুত্বপূর্ণ সমস্যাও চলেছে, বিশেষ করে শিক্ষার, এবং সমাজ মাধ্যমে দেখে তারা অনেকে মনে করছেন উচ্চ শিক্ষামন্ত্রী হবেন এবং শিক্ষা সংখ্যার সমস্যা নিয়ে এসেছেন। সেটা বিভিন্ন ধরনের অভিযোগ। একদিকে মহিলা রেল পুলিশ, তিনি নিজের অভিযোগ জানাতে এসেছেন, অন্যদিকে যারা ছাত্রছাত্রী তারা পর্যন্ত এসেছেন অভাব অভিযোগের কথা বলতে। বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন? শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।